তুমি কি কখনো নিজের নাম থেকে কল পেয়েছো? এমন একটি ভাঙ্গা মোবাইল আছে যে মোবাইল থেকে নিজে নিজেই কল আসে, আর সেই কল ধরলেই জীবন বদলে যাবে। রাফি ছিল একজন মোবাইল টেকনিশিয়ান। পুরনো ফোন ঠিক করা, ডাটা রিকভারি করা, এগুলাই ছিল তার কাজ। একদিন এক অচেনা লোক একটা পুরনো ভাঙ্গা ফোন তার দোকানে রেখে যায় এবং বলল, এই ফোনটা শুধু চালু করো, কিন্তু কল লক খুলো না, শুধু ডাটা দেখো। রাফি হেসে বলল, ফোনে আবার কি থাকবে? কিন্তু কৌতূহল তাকে থামতে দিল না। সে ফোনটি চালু করতেই দেখা গেল লাস্ট কল রাফি মাইসেলফ। রাফি থমকে গেল। আমি কখন নিজের ফোনে কল দিলাম? এটা তো কোনো বাগ হবে। রাত 12টা বাজে। ফোন নিজে নিজেই অন হয়ে যায়। হঠাৎ ইনকামিং কল। রাফি সে ভয় পেয়ে কলটাকে রিসিভ করে। ওই পাশ থেকে একটা ভারী কণ্ঠ, তুমি আমাকে ঠিক করছো কেন? আমি তো আগেই শেষ হয়ে গেছি। রাফি চিৎকার করে ফোনটি ফেলে দেয়, কিন্তু ফোন আবার তার হাতে চলে আসে। আবার ফোনটি হঠাৎ বেজে উঠল। ডিসপ্লেতে লেখা ইনকামিং কল রাফি। কারণ সে নিজেই তো ফোনটা হাতে ধরেছিল। ভয়ে ভয়ে কলটি রিসিভ করলো। ওই পাশ থেকে আবার বলল, আমি তোমার মতোই দেখতে, কিন্তু আমি তুমি না। কে তুমি? এটা কিভাবে সম্ভব? এরপর সে যা করে ফোনে আগে থেকেই লেখা থাকে। তার মেসেজে নিজের ভবিষ্যৎ দেখা যায়। তার ছবি ফোনে নিজে নিজেই তোলা হয়। ছবিতে সে একানা, তার পিছনে আরেকটা সে দাঁড়িয়ে থাকে। অনেক অনেক গভীর রাতে 3:07 তুমি এই শেষ কলটি রিসিভ করো। রাফি ভয় পেয়ে পুরো শহর ছাড়ার চেষ্টা করে, কিন্তু রাস্তা একই জায়গায় বারবার ফিরে আসে। গড়ি ধীরে ধীরে এগোতে থাকে। 3:05, 3:06, 3:07। আবার ইনকামিং কল রাফি। রাফি কাঁপতে কাঁপতে রিসিভ করে কলটি। এবার ওপাশ থেকে নিজেরই কণ্ঠ, তুমি কলটা রিসিভ করেছো, এবার তুমি সেই ফোনের ভিতরে আছো। হঠাৎ স্ক্রিনে দেখা যায় রাফির এখন আর ফোন হাতে নেই। সে একটা অন্ধকার ঘরের ভিতরে দাঁড়িয়ে আছে, আর তার হাতে আছে একটা ফোন যেটা আবার বেজে উঠছে, এবং স্ক্রিনে লেখা আছে প্রতিটি কল একটি নতুন রাফি তৈরি করে। কিন্তু আসল প্রশ্ন, এই গল্পটাকে কে বলল? রাফি না তুমি নিজেই? মোবাইলের স্ক্রিনটি কালো হয়ে গেল। এই গল্পটি কিরকম লাগলো? কমেন্ট করে বলো তুমি কি করতে। আর এমন গল্প পেতে সাবস্ক্রাইব করো।